তাহলে কয়দিন পরেই নতুন বছর আসতেছে। এই নতুন বছরের মধ্যে শুভেচ্ছা জানানো, অর্থাৎ ইংরেজি নববর্ষ, ইহুদি মুশরিকদের নববর্ষকে যারা সংবর্ধনা দিবে, ইহুদি নাসারাদের দিনগুলোকে যারা শুভেচ্ছা জানাবে, মনে করবেন তাদের কালচার আর তার মধ্যে ঢুকে গেছে। এবার মুসলমান ভাই, তুমি একটু চিন্তা ভাবনা করে বলল, তুমি কাদের দিনের শুভেচ্ছা জানাচ্ছ? অর্থাৎ ইংরেজি নববর্ষ যখন ডিসেম্বরের 31 তারিখ 12টা 1 যখন আমরা ওই দিনটাকে শুভেচ্ছা জানাই, আনন্দ ওই খুশি হই, এটা তো মুসলমানের বানানো না, এটা তো ইহুদিদের বানানো, মুশরিকদের বানানো। অর্থাৎ তাদের দলকে আপনি সাপোর্ট করলেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন এবার শুনেন স্পষ্ট। সূরাতুত তাওবা 30 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়াকালাতিল ইয়াহুদু যায়রুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসিহ ইবনুল্লাহ। যারা খ্রিস্টান তারা বিশ্বাস করে 3 খোদা, অর্থাৎ তারা বিশ্বাস করে আল্লাহ এক খোদা, এবং ঈসা আলাইহিস সালাম আরেক খোদা, এবং মাসিহ হচ্ছেন আরেক খোদা। অর্থাৎ খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে 3 খোদা। অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বলে, আর আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কোনো ছেলে জন্মগ্রহণ করে না, ছেলের প্রয়োজন হয় না, আল্লাহর কোনো ছেলেও নাই, মেয়েও নাই, কেউ নাই। আল্লাহ বলেন আমি আহাদ, আমি এক, আমার সাথে কোনো অংশীদার নাই। এবার খ্রিস্টানদের শুভেচ্ছার দিনে, খ্রিস্টানদের বানানো দিনগুলোতে যদি আপনি সাপোর্ট করেন, এদের মধ্যে আনন্দ, আপনি আনন্দিত হন, মনে করবেন আপনি আল্লাহর দিন পায়া খুশি না, মুশরিকদের দিন পায়া আপনি খুশি হয়েছে। তাহলে এ কথা স্পষ্ট হয়ে গেল, মুশরিকদের দিনের মধ্যে মুসলমান খুশি হবে না, নাসারাদের আনন্দের দিনের মধ্যে মুসলমান খুশি হবে না। যদি মুসলমান নাসারাদের আনন্দের দিনের মধ্যে খুশি হয় এবং ওই দিনে আনন্দ করার ইচ্ছা থাকে, মনে করবেন আপনার ইমানের মধ্যে ঝামেলা আছে। তাহলে এবার আপনারা বলেন, বছর শেষ হচ্ছে, অর্থাৎ 31শে ডিসেম্বর রাত 12টার পরে, যেই 12টার পরে 12টা 1 যখন বাজবে তখন নতুন বছর আছে। খ্রিস্টানরা কি করত? তার 2 মুখী 2টা মূর্তি ছিল। অর্থাৎ যখন 11টা বাজত তখন তারা এক পাশের 2 মুখী আরেক মূর্তির কাছে গিয়ে বলতো, ও মূর্তি দেবতা, এই 1 বছর যত গুনাহ করছি, যত ভুল করছি, যত অন্যায় করছি, যা করছি সবগুলো ক্ষমা করে দাও, সবগুলো ক্ষমা করে দাও। তারা ছিল এক মূর্তির কাছে। 11টা থেকে নিয়ে 12টা পর্যন্ত সমস্ত খ্রিস্টান ইহুদিরা তার কাছে ক্ষমা চেয়েছে। যখন 12টা 1 বাস্তব সাথে সাথে অপর প্রান্তের আরেক মুখে গিয়ে বলতো, সামনের একটা বছর আসবে, এই বছরটাকে আমাদের জন্য উন্নত করে দাও, আমাদের জন্য ভালো করে দাও। ওই মূর্তির কাছে গিয়ে তারা কাঁদে। তো মুসলমানরা তো ঠিক এটাই করে, যখন রাত 12টা বাজে, 12টা 1 বাজে, সাথে সাথে ফটকা বাজায়, বুম ফুটায়, বক্স বাজায়, কেক কাটে, মিষ্টি খায়, নাচে। মুশরিকদের সাথে মুসলমানদেরও মিল হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা যদি আমার দিনকে পরিবর্তন করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ছাড়া অন্য জাতি এখানে আনতে বাধ্য হব। আমাদের কাজের সাথে মুশরিকদের কাজের অনেক মিল হয়ে গেছে। যদি আপনি মুসলমানের ঘরে বাচ্চা হয়ে থাকেন, যদি মুসলমানের ঘরে সন্তান হয়ে থাকেন, আমার কথাটা ভালো করে শুনবেন। মুসলমান কখনো ইহুদিদের বানানোর দিনের মধ্যে আনন্দিত হবে না। আপনি যদি আল্লাহর বান্দা হন, রাসূলুল্লাহর উম্মত হন, তাহলে ইহুদিদের বানানোর দিনের মধ্যে, অর্থাৎ 31শে ডিসেম্বর রাতের 12টায় আপনি আনন্দিত হবেন না। আপনি থাকবেন সিজদায়, আপনি থাকবেন রুকুতে, আপনি থাকবেন নামাজে দাঁড়ায়া তাসবিহ অবস্থায়, কান্নার মধ্যে থাকবেন, আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ, একটা বছর বহু গুনাহ করেছি, আজকের জন্য শেষ বছরের শেষ দিন, সিজদার মধ্যে কান্না করে আল্লাহর কাছে প্রার্থনা চাইবেন, আল্লাহ 1 বছরের গুনাহ মাফ করো, সামনে বছরটা আমাদের জন্য সুন্দর সাজিয়ে দাও। যদি মুসলমানের ঘরে সন্তান হন, আর যদি বিধর্মীর সন্তান হন, তাহলে রাতের 12টার সময় ফুটকার আওয়াজ শোনা যাবে, বক্সের আওয়াজ শোনা যাবে, আতশবাজির আওয়াজ শোনা যাবে,
যারা অমুসলিম মুসলমানের সন্তান না, তাদের বাড়ি থেকে এরকম আওয়াজ পাওয়া যাবে। এবার লাইট 12টা বাজলে যদি কোনো ফটকার আওয়াজ পাওয়া যায়, মনে করবেন এটা মুসলমানের বাড়ি না, এটা ইহুদির বাড়ি। লাইট 12টার পরে যদি কোনো মুসলমানের বাড়িতে বক্সের আওয়াজ পাওয়া যায়, মনে করবেন এটা মুসলমানের বাড়ি না, এটা মুশরিকের বাড়ি। কারণ আল্লাহ বলছেন, আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। মুসলমানরা মুশরিকদের বানানো দিনের মধ্যে আনন্দ উৎসবে যাবে না, যারা রহমানের বান্দা হবে। তাহলে আমরা যারা আছি সকলে আল্লাহর বান্দা। বলেন আমরা কার বান্দা? জোরে বলেন আমরা কার বান্দা? বাড়ির নারীরা কার বান্দি? আল্লাহর বান্দি। কার বান্দি? আমরা কার উম্মত? রাসূলুল্লাহর উম্মত। আমরা কার উম্মত? এতটি মানুষ, এতটুকু আওয়াজ, জোরে আওয়াজ দা বলেন আমরা কার বান্দা? জোরে বলেন। হইছে না? হইছে না? আরো জোরে কোন কার বান্দা? যদি আল্লাহর বান্দা হন, লাইট 12টার পরে বোঝা যাবে আপনারা কার বান্দা। ডিসেম্বরের 31 তারিখ 12টা 1 মিনিটে বোঝা যাবে এই সমাজের মানুষগুলো কি আসলে আল্লাহর বান্দা না সাথে মুশরিক ইহুদিদেরকে বানাইছে। ইহুদিরা যেমন 3 রব মানে, এই সমাজের মানুষ কি 3 রব মানে না 1 রব মানে? আপনারা কয়জন আল্লাহকে ডাকেন? আওয়াজ হইছে না? কয়জন আল্লাহকে ডাকেন? আপনাদের আল্লাহ কয়জন? আরে আওয়াজ আরো জোরে কোন? কয়জন? আরো জোরে বলেন। ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিকরা তাকে 3 জন, কয়েকজন। যদি আপনাদের রব একজন হয়, আপনাদের রব বলছে ইহুদিদের দিনে আমার বান্দারা যায় না। এবার যদি আপনি যান, তাহলে আল্লাহর ঘোষণা আপনি আল্লাহর বান্দা না। পারবেন এগুলো বন্ধ করতে? পারবেন ইনশাআল্লাহ? এই যুবক ভাইরা বলেন পারবেন? এটা মুসলমানের দিন না। এই যে আরবি নববর্ষ আইলে কোনো মুসলমানকে পাওয়া যায় না। যখন আরবি নববর্ষ আসে, মুসলমানের কোনো খবরই থাকে না যে ওই দিনে একটা আনন্দ করি, ওই দিনে উৎসব করি। দেখেন আমাদের প্রত্যেকটা কাজ বিধর্মীদের সাথে মিল আছে।